হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। এর আগের ক্লাসে কিন্তু আমরা পরিবেশ বিদ্যার একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছিলাম, পরিবেশ বিদ্যার যে পেডাগজি রয়েছে। তো আজকে আমরা যেটা আলোচনা করব বেসিক্যালি দেখো, যে পরিবেশ বিজ্ঞানের যে পরিধি এবং স্কোপ রয়েছে তার উপরে যে এমসিকিউ গুলো রয়েছে, সেই প্রত্যেকটা এমসিকিউ কিন্তু আমরা ইন ডিটেলস কিন্তু এখন আলোচনা করব। ঠিক আছে? তো এর আগের ক্লাসে আমরা কিন্তু থিওরি পার্টটা পুরোটাই কিন্তু ভালোভাবে পড়েছিলাম। তোমরা নিশ্চয়ই ক্লাসটা করে নিয়েছো। যারা ক্লাস করেনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, করে নিও। তো আজকে যে টপিকটা আমরা পড়ছি সেটা হচ্ছে পরিবেশ বিজ্ঞানের পরিধি এবং তার গুরুত্ব। ওকে, তো প্রত্যেকে আনসার করার চেষ্টা করবে। তো ক্লাস স্টার্ট হওয়ার আগে আরেকবার তোমাদেরকে বলে দিই, তো আমাদের কিন্তু প্রাইমারি টেট 2024 সামনে রেখে কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোই ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। তো তোমরা যারা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এখানে যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 96479643000217, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ বা ফোন করে সমস্ত কোর্সের আপডেট তোমরা পেয়ে যাবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এছাড়াও সঙ্গে তোমরা ক্লাসের পিডিএফ, মক টেস্ট সব কিছু পেয়ে যাবে। আমাদের অ্যাডমিশন চলছে, তোমরা অ্যাডমিশন হতে পারো। তো আমাদের রেগুলার ক্লাস টাইম হচ্ছে 8টা বেজে 30 মিনিট প্রতিদিন রাত্রে। তো তোমরা যারাই কিন্তু অ্যাডমিশন নিতে চাইছো প্রাইমারি টেটকে ক্র্যাক করার জন্য, অবশ্যই তোমরা জয়েন হতে পারো। চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন কি বলা হয়েছে, প্রত্যেক আনসার করো। পরিবেশ শিক্ষার জ্ঞানমূলক লক্ষ্য কি? তাহলে পরিবেশ শিক্ষার জ্ঞানমূলক লক্ষ্য কি হবে? স্থানীয় পরিবেশ সম্পর্কে ধারণা লাভ, পরিবেশ দূষণের কারণ জেনে তা দূরীকরণে সচেষ্ট হওয়া, পরিবেশকে বিপদমুক্ত রাখা। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি, প্রত্যেক আনসার করো। তাহলে পরিবেশ শিক্ষার জ্ঞানমূলক লক্ষ্য, আমরা জেনেছিলাম পরিবেশ শিক্ষার লক্ষ্য আমরা কয়েকটি ভাগ করেছিলাম। একটা যে জ্ঞানমূলক, 2 নম্বর বোধমূলক, প্রয়োগমূলক, তাই না? জ্ঞান, বোধ ও প্রয়োগ বা দক্ষতা, এগুলো আমরা কিন্তু পড়েছিলাম। তো এখানে বলছে কি জ্ঞানমূলক লক্ষ্য কোনটি? বলছে স্থানীয় পরিবেশ সম্পর্কে ধারণা লাভ, পরিবেশ দূষণের কারণ জেনে তার দূরীকরণ, পরিবেশকে বিপদমুক্ত করা, আর সবগুলি। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে বলে ফেলো, একদম সঠিক অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। তাহলে স্থানীয় পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করা হচ্ছে জ্ঞানমূলক শিক্ষার লক্ষ্য। ক্লিয়ার? অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরে কোশ্চেন আনসার করো প্রত্যেকে। 2 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে পরিবেশ শিক্ষার বহু বিষয় কেন্দ্রিক লক্ষ্য হলো। তাহলে পরিবেশ শিক্ষার বহু বিষয় কেন্দ্রিক, প্রত্যেকটা জিনিস ডিটেলসে করিয়েছি তোমাদের। যারা আগের ক্লাসটা দেখোনি ক্লাসটা অবশ্যই করবে, না হলে কিন্তু আনসারগুলো করতে পারবে না। তাহলে পরিবেশ শিক্ষার বহু বিষয় কেন্দ্রিক লক্ষ্যগুলি হলো, অপশনগুলো বলছে দেখো। শিক্ষার্থীরা একটি বিষয় শিখতে গিয়ে অন্য বিষয় সম্পর্কে ধারণা লাভ করে, একসঙ্গে সব বিষয় শেখে, একের অধিক বিষয় শেখে। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি, আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। শিক্ষার্থী একটি বিষয় শিখতে গিয়ে অন্য বিষয় সম্পর্কে ধারণা লাভ করে, এটাকে কি বলছে? বহু বিষয় কেন্দ্রিক লক্ষ্য। ক্লিয়ার? অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট 3 নম্বর কোশ্চেন। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ কি বলছে? উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বয় সাধন করে কে? যে উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ অর্থাৎ ডেভেলপমেন্ট অ্যান্ড কনজারভেশনের মধ্যে সমন্বয় সাধন করছে কে? পরিবেশ ও সচেতনতা, পরিবেশ বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল। আনসার করো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি অপশন নাম্বার বি, পরিবেশ বিজ্ঞান। তাহলে বলছে উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে একটা সংযোগ তৈরি করছে বা সেতু তৈরি করছে কে? সেটা হবে আমাদের পরিবেশ বিজ্ঞান। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? অপশন বি। চলো নেক্সট কোশ্চেন দেখো। খনিজ সম্পদ বেশি ব্যবহার করলে কি হবে? আমরা যদি বেশি পরিমাণে খনিজ সম্পদ ব্যবহার করি তাহলে কি হবে? অপশনগুলো দেখো। বলছে খনিজ সম্পদ কমে যাবে, সভ্যতা একসময় খনিজ সম্পদ ব্যবহার করতে পারবে না, পরিবেশের ভারসাম্য লঙ্ঘিত হবে। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি, প্রত্যেক আনসার করো কি হবে। বলছে খনিজ সম্পদ বেশি ব্যবহার করলে কি হবে? খনিজ সম্পদ কমে যাবে, সভ্যতা একসময় খনিজ সম্পদ ব্যবহার করতে পারবে না, পরিবেশের ভারসাম্য লঙ্ঘিত হবে। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি, কি হবে অ্যান্সার? তো এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। ওপরের ডি হবে আমাদের সবগুলি আনসার। ক্লিয়ার প্রত্যেকের? চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন কি বলা হয়েছে, চলো
5 নম্বর কোশ্চেন আনসার করো প্রত্যেকে। বলছে পরিবেশ বিজ্ঞান কি? পরিবেশ বিজ্ঞান হচ্ছে বিভিন্ন বিজ্ঞানের সমষ্টি, সমাজ বিজ্ঞান ও বিজ্ঞানের সমষ্টি, পরিবেশ বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের সমষ্টি। অপশন নাম্বার ডি বলছে ওপরের সবগুলি। আনসার করো 5টা। তাহলে পরিবেশ বিজ্ঞান কি? পরিবেশ বিজ্ঞান হচ্ছে আমাদের সমাজ বিজ্ঞান ও বিজ্ঞানের সমষ্টি। তাহলে পরিবেশ বিজ্ঞান বলতে বোঝাচ্ছে সমাজ বিজ্ঞান এবং বিজ্ঞানের সমষ্টি। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ঠিক আছে, 5টা হচ্ছে 2, 5টা 2 হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার। তাহলে পরিবেশ বিজ্ঞান বলতে বোঝাচ্ছে সমাজ বিজ্ঞান এবং বিজ্ঞানের সমষ্টি। অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট। ওকে, চলো নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন। প্রত্যেক আনসার করো 6টা বলছে পরিবেশ পাঠ বিষয় প্রথম জাতীয় পাঠ্যক্রম কমিটি প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তাহলে কোন এনসিএফ? এর আগের ক্লাসই বলেছিলাম, মনে পড়ছে? এনসিএফ কি বলেছে? কোন এনসিএফ প্রথম প্রাথমিক স্তরে পরিবেশ পাঠকে অন্তর্ভুক্ত করার কথা বলেছে? প্রত্যেক আনসার করো একদম। তাহলে এনসিএফ 1975, মনে করে দেখো আমি ক্লাসে বলেছিলাম এনসিএফ 1975 প্রথম কি বলেছিল? যে প্রাথমিক স্তরে পরিবেশকে অন্তর্ভুক্ত করার কথা বল। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন। বর্তমানে পশ্চিমবঙ্গে পরিবেশ অন্তর্ভুক্ত রয়েছে প্রথম শ্রেণী থেকে, দ্বিতীয় শ্রেণী থেকে, তৃতীয় শ্রেণী থেকে, আর অপশন নাম্বার ডি সবগুলি। আনসার করো। তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গে পরিবেশ অন্তর্ভুক্ত রয়েছে কোথা থেকে? প্রত্যেক আনসার করো একদম। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি হবে? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে যে এটা তৃতীয় শ্রেণী থেকে, না। দেখো আমরা যখন প্রথম শ্রেণী পড়ি, কি বলছে, যখন আমাদের প্রথম শ্রেণীর বইটা দেওয়া হয়, আমার বই, ঠিক আছে, এই যে আমার বইটি দেওয়া হয় বাচ্চাদেরকে, ঠিক আছে, আমার বই, এই বইটি যখন দেওয়া হয় বাচ্চাদেরকে, তখন এই আমার বইয়ের মধ্যে বাংলা, ঠিক আছে, ইংরেজি, তারপর হচ্ছে গণিত, তারপর হচ্ছে কি পরিবেশ, সবগুলোই কিন্তু একসঙ্গে কম্বাইন আকারে থাকে। তাই বর্তমানে পশ্চিমবঙ্গে পরিবেশ অন্তর্ভুক্ত রয়েছে আমাদের প্রথম শ্রেণী থেকে কিন্তু রয়েছে। ক্লিয়ার? 8 নম্বর কোশ্চেন। পরিবেশকে সমন্বিত শিখন হিসাবে প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করা বলা হয়েছে এনসিএফ 2005-এ, এনসিএফ 2000, 1986, 1964। আনসার করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, অনেকবার পরীক্ষা এসেছে, সিটেটে এই প্রশ্নটা অনেকবার এসেছে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। তাহলে কি বলছে? পরিবেশকে সমন্বিত শিখন হিসাবে গ্রহণ করা হয়েছে কত খ্রিস্টাব্দে? তাহলে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট, এনসিএফ 2000। ঠিক আছে, এনসিএফ 2000 কিন্তু এই কথাটি বলা হয়েছে। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন বলছে 2005 খ্রিস্টাব্দের জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী পরিবেশ বিজ্ঞান পাঠদানের উদ্দেশ্য কি? তাহলে এনসিএফ 2005 অনুযায়ী পরিবেশ শিক্ষার লক্ষ্য কি? শিক্ষার্থীদের প্রাকৃতিক ও সাংস্কৃতিক সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপন, পরিবার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা গঠন করা, পরিবেশের জীব ও জড়বস্তুর সঙ্গে পরিচয় ঘটানো। অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। আনসার করো। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। বোঝা গেল? তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কি পেলাম? অপশন নাম্বার ডি ওপরের সবগুলি। ক্লিয়ার? অপশন ডি। চলো 10 নম্বর কোশ্চেন। জাতীয় পাঠ্যক্রম এনসিএফ 2005 পরিচালনার জন্য কটি স্তরের কথা বলেছেন? বলো। তাহলে এনসিএফ জাতীয় পাঠ্যক্রম 2005 কটি স্তরের কথা বলেছেন? 5টি, 3টি, 4টি আর 2টি। আনসার করো। তাহলে এখানে সঠিক আনসার হবে কি? অপশন নাম্বার এ। অপশন নাম্বার ক কি হবে? 5টি। তাহলে 5টি হবে আমাদের এখানে সঠিক আনসার। অনেকের কাছে প্রশ্নগুলো কঠিন হতে পারে, কারণ তোমরা যারা থিওরি ক্লাস করনি, তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিই। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ইন ডিটেলসে ক্লাস করিয়েছি। ঠিক আছে, দেখো এখানে দেখো লেখা আছে এনসিএফ কি 2005 5টি পরিকল্পনার কথা বলেছেন। প্রাথমিক, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক। বুঝতে পেরেছো? প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে ক্লাস করেছি। ক্লাসগুলো ভালো করে করলেই দেখবে সব তোমরা পেয়ে যাবে। ওকে, তো প্রাইমারি টেট 2024 প্রস্তুতির জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখানে স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এই নম্বরে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। রেগুলার আমাদের ক্লাসের টাইম 8টা 30 মিনিট, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ অন স্ক্রিন। এখানে লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট,
অন্যান্য রাজ্যের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সমস্ত কিছু তোমরা কিন্তু ক্লাস এবং পিডিএফ সমস্ত কিছু পেয়ে যাবে। যারাই অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। চলো নেক্সট কোশ্চেন দেখো, পরে কোশ্চেন। চলো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, পৃথিবী পরিবেশ বান্ধব হবে কখন? তাহলে আমাদের পৃথিবী কখন পরিবেশ বান্ধব হবে? গাছ লাগালে। 1 নম্বর কি বলছে, গাছ লাগালে। 2 নম্বর প্লাস্টিক ব্যবহারে সতর্ক থাকা। 3 নম্বর উনুনের ধোঁয়া ওপরে ওঠার জন্য চিমনি ব্যবহার করা। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। বোঝা গেল? অপশন নাম্বার ডি। নেক্সট, আমাদের রাজ্যে পরিবেশ বিজ্ঞান প্রাথমিক স্তরে আলাদা বিষয়। এবার দেখো প্রশ্নটা বলছে আলাদা বিষয় হিসেবে পড়ানো হয় কোন ক্লাস থেকে? প্রথম শ্রেণী, তৃতীয় শ্রেণী, কোনোটাই নয়, আর চতুর্থ শ্রেণী। তাহলে এখানে আমাদের সঠিক আনসার অপশন নাম্বার সি, তৃতীয় শ্রেণী থেকে। তাহলে তৃতীয় শ্রেণী থেকে কিন্তু পরিবেশকে আলাদা সাবজেক্ট হিসাবে পড়ানো হয়। ক্লিয়ার? তো টোটাল আজকে ছোট্ট একটা ক্লাস ছিল, পুরো চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে দিলাম। যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চিন ছিল এই চ্যাপ্টার থেকে আমরা করে দিয়েছি। তো আজকে এই পর্যন্ত। নেক্সট ক্লাসে তোমাদেরকে আবার করাবো। কালকে ঈদ, তো তোমাদের প্রত্যেকে ঈদের শুভেচ্ছা রইল। তারপরের দিন থেকেই তোমাদেরকে আমরা রেগুলার ক্লাসের টাইম হচ্ছে 8:30 ঠিক আছে? 8:30 ক্লাস। তো যারাই আমাদের ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমাদের কোর্স সম্পর্কে আরো ডিটেলসে জানতে পারো। ওকে, চলো, থ্যাংক ইউ।